নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউয়ের দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা খেতে অসাধারণ হয়। নিরামিষ দিনে এরকম একটা লাউয়ের রেসিপি তৈরি করলে আর কোনো কিছুর দরকার হবে না। যারা লাউ না পছন্দ করে তারাও চেটেমুটে খাবে, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। আজকে লাউয়ের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি আধা লাউ নিয়ে নিয়েছি। এটা আমার ননদ পাঠিয়েছে, আমাদের ননদের গাছের লাউ এটা। লাউটাকে এখানে আমি বটির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ডুমো ডুমো করেও কাটতে পারেন, কিন্তু আমি লাউটাকে একটু পাতলা করে কাটলাম। এই যে ঠিক আলু ভাজার মতন করে কেটেছি, দেখুন। আপনারা চাইলে এটাকে ডুমো করেও কাটতে পারেন, কারণ লাউ তো জলদি সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। তো তার জন্য আমার চাই পাঁচফোড়ন। আমি 1 চামচের মতন এই শুকনো কড়াইয়ের মধ্যেই হলো পাঁচফোড়ন দিয়ে দিলাম। 1 চামচের মতন সাদা গোটা জিরে দিয়ে দিলাম। 1 চামচ সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে, আর আধা চামচের মতন হলো কালো জিরে দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণকে মানে এই শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভাজা করে নেবো, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন আমি একটা প্লেটের মধ্যে এই ভাজা মশলাটা তুলে নেবো। তুলে তারপরে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো, মানে একটা গুঁড়ো পাউডার বানিয়ে নেবো। এই রেসিপির হলো এই মশলাটাই আসল, যাতে এই লাউয়ের রেসিপিটা স্বাদ বাড়িয়ে দেয়। এরপরে আমি এই ভাজা করে মশলাগুলো তুলে নিলাম একটা প্লেটে, আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো সর্ষে তেল দিয়ে দিলাম। এই দেখুন আমি পেস্ট করে নিয়েছি, মানে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাগুলোকে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন তেলও করতে পারেন। এখানে গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ, তেজপাতা দিয়ে দিলাম একটা, আর হলো 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, এর মধ্যে আছে আদা 2 টুকরো, কাঁচা লঙ্কা আছে 3টে, আর হলো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এটা আদা আর কাঁচা লঙ্কাটাকে মানে খুব মিহি করে পিসবো না, একটুখানি মানে গোটা গোটা থাকবে, এইভাবেই পিসবো। আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সির বাটির মধ্যে দিয়ে একটু মানে আধা পিষে নিলাম। পেশার পর এটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হলো মিক্সির বাটিটাকে ধুয়ে ওই জলটাকে দিয়ে দিলাম, এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ, মানে হলুদটা যে যার স্বাদ এবং হলুদের কালার কার হলুদে কিরকম সেই হিসেবে দেবেন। আর একটুখানি লবণ দিয়ে দিলাম, যেহেতু এখন মশলাটা কষবো, লবণ দিয়ে মশলাটা কষলে মশলাটা কষাটা খুব ভালো হয়। এই দেখুন আমার তেলটা বেশ ছেড়ে এসছে, মশলাটাও আমার কষা হয়ে গেছে। এই দেখুন এরপরে আমি যে লাউটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, আমি লাউটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, সেই লাউটাকে এবারে আমি দিয়ে দিচ্ছি, কুচনো লাউটাকে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে নিচে একটা লাইক বাটন আছে, ওটা প্রেস করে দেবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটাকে অন করে নেবেন, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এরপরে লাউর কুচনোগুলো আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। মশলাটার মতন দিয়ে ভালো করে আমি লাউটাকে মিশিয়ে নেবো এই মশলার মধ্যে। এইভাবে মিশিয়ে নেবো লাউগুলোকে। এবারে আমি স্বাদ হিসাবে লাউর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যার স্বাদ হিসাবেই দেবেন। লবণটা মিশিয়ে নিচ্ছি ভালো করে লাউটার মধ্যে। সমস্ত মশলাগুলোকে আমি লাউর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্যাসের আঁচটা হলো আপনার হলো মিডিয়ামেই রেখেছি আমি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। একটু জল আমি ব্যবহার করব না এই রান্নাটার মধ্যে। আবার আমি ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে। তারপরে দেখুন লাউটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, জলটাও প্রায় কমে এসছে। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে লাউটাকে এবারে আমি রান্না করব। লাউটা ভালোভাবে মজে এসছে, এরকম ঢাকা দিয়ে দিয়ে আমি রান্না করছি লাউটাকে। এই দেখুন লাউটা বেশ ভালোভাবে মজে এসছে, এরকম ভাবে নাড়িয়ে নিচ্ছি। জলটাও অনেকটাই কমে এসছে, এটা পুরো লাউ থেকেই জলটা বেরিয়েছে। এদিকে আমি
মানে 2 ঘন্টার জন্য ছোলার ডাল আমি ভিজে রেখেছিলাম, 2 মুঠো ছোলার ডালকে। তারপরে আমি ছোলার ডালটাকে কুকারে দিয়ে একটু মানে আধা সেদ্ধ করে নিয়েছিলাম। এই দেখুন ঠিক এইটুকুই সেদ্ধটা হবে, আধা সেদ্ধ করে নিয়েছিলাম। আর যদি ভিজিয়ে রাখারও দরকার নেই, আপনারা ডাইরেক্ট কুকারে দিয়ে এই ছোলার ডালটাকে আধা সেদ্ধ করে নিতে পারেন। এই দেখুন আধা সেদ্ধ করে নিয়েছি, সেই ডালটাকে আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ডালটা দিয়ে লাউর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিলে খেতে অসাধারণ লাগে। টমেটো কেচাপ দিয়ে 3-4 মিনিট রেখে ফুটিয়ে নিতে হবে। এইদিকে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাও আমি 2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই লাউটাকে এই মশলা আর এই ছোলার ডালের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটুখানি চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর কি লাউর মধ্যে। তারপরে কুচনো ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আরো একবার সবকিছু মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এই সময় আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু মাখো মাখো হয় সেই জন্য, এবং খেতেও যাতে খুব ভালো লাগে। একটুখানি চালের গুঁড়ো দিয়েছি। এই দেখুন আমি এই সময় আর ঢাকা দিচ্ছি না, ধিমি আঁচে করে ভালো করে পুরো মানে তেল ছাড়া অবধি এই লাউটাকে রান্না করছি। এই দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে, প্রায় আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালগুলো আগেই আমি আধা সেদ্ধ করে নিয়েছিলাম, তো এখন আরেকটু সেদ্ধ হয়ে গেছে। এরকম গোটা গোটা থাকবে ছোলার ডাল, দারুণ লাগে বন্ধুরা এইভাবে মানে আধা সেদ্ধ ছোলার ডাল দিয়ে। এবং আমি যে মশলাটা ভাজা মশলাটা দিয়েছি এইভাবে একবার রান্না করে দেখবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে ছোলার ডাল দিয়ে লাউ। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা প্লেটের মধ্যে আমি এই ছোলার ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এই ছোলার ডাল দিয়ে রেসিপিটা ভাত রুটি সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। ছোলার ডাল দিয়ে এই লাউয়ের রেসিপি ঘন্টটা অসাধারণ খেতে লাগে। অবশ্যই আমি যেভাবে রান্নাটা করলাম এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ছোলার ডাল দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপিটা ভাত রুটি সবকিছুর সাথে খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে তো একদম জমে যায়। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। তো আজকের মতন টাটা বাই বাই। কালকে আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো।